নমস্কার বন্ধুরা, আজ আমরা ভারতবর্ষের ভক্তি এবং সুফি আন্দোলন সম্পর্কে আলোচনা করব। না, মধ্যযুগীয় ভারতের ইতিহাসে ভক্তি এবং সুফি আন্দোলন একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় অধ্যায়। এই সময়ে ভারতবর্ষে রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বৈষম্য, জাতিভেদ প্রথা ও ধর্মীয় সংকীর্ণতা সমাজ জীবনকে জটিল করে তুলেছিল। এমন পরিস্থিতিতে ভক্তি এবং সুফি আন্দোলন মানুষের মধ্যে সমতা, মানবতা, সহনশীলতা ও ঐশ্বরপ্রেমের বাণী প্রচার করেন। সমাজকে এক নতুন দিশা দেখিয়েছিল। এই দুই আন্দোলনের ধর্মের আচরণগত দিকের পরিবর্তে হৃদয়ের বিশুদ্ধতা ও মানুষের প্রতি ভালোবাসাকে গুরুত্ব দেয়। তাহলে ভক্তি আন্দোলনের উৎপত্তি কোথা থেকে হয়েছিল? না, ভক্তি আন্দোলনের উৎপত্তি ঘটে দক্ষিণ ভারতে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকের মধ্যে। আলভার ও নায়ানার সাধকদের মাধ্যমে এই আন্দোলনের সূচনা হয়। তারা সংস্কৃত ভাষার পরিবর্তে সাধারণ মানুষের ভাষার ঈশ্বরের মহিমা প্রচার করে। ধীরে ধীরে এই আন্দোলন উত্তর ভারতে বিস্তৃত হয়। ভক্তি আন্দোলনের উৎপত্তির প্রধান কারণগুলি হল জটিল যাগযজ্ঞ ও আচরণ অনুষ্ঠানের বিরোধিতা করা, জাতিভেদ ও অস্পৃশ্যতার প্রতিবাদ, ব্রাহ্মণ্যদের একাধিপত্যের বিরুদ্ধে সাধন, মানুষের ক্ষোভ, সহজ ও ব্যক্তিগত ঈশ্বর উপলব্ধির আকাঙ্ক্ষা। এই আন্দোলন মানুষের কাছে ধর্মকে সহজ ও গ্রহণযোগ্য করে তোলে। তারপর ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য কি? না, ভক্তি আন্দোলনের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যেমন প্রথমত, ভক্তি আন্দোলন এক ঐশ্বরবাদী বিশ্বাসী ছিল। ঈশ্বরকে তারা নিরাপত্তার কারণ বা সাকার যে কোনো রূপে গ্রহণ করলেও মূল বিষয় ছিল ঈশ্বর প্রেম। দ্বিতীয়ত, এই আন্দোলন জাতিভেদ প্রথার বিরোধিতা করে। ভক্তি সকলের মতে ঈশ্বরের কাছে সকল মানুষ সমান। তাহলে এই ভক্তি আন্দোলন সাধারণত কি বলছে? না, ঈশ্বরের কাছে সকল মানুষই সমান। তৃতীয়ত, ভক্তি আন্দোলনে আঞ্চলিক ভাষার ব্যবহার করা হয়। ইউটিউব শর্টের মাধ্যমে পুরো ভক্তি এবং সুফি আন্দোলন সম্পর্কে পুরোটা তুলে ধরা সম্ভব নয়, তাই আমরা এটাকে লং ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। সেটা সকলে মনোযোগ দিয়ে দেখে আসো। থ্যাংক ইউ সকলকে।